মানুষে এক হক নমাজরে সারিব এক হক নমাজরে জানিব সারিব 80 অথবা দুজহ জ্বলতে লাগবে 80 অথবা দুজহ জ্বলতে লাগবে যে দুজহর আগুন তোরা আগে বসি দুনিয়ার আগুন তাকে 70 গুণ বাড়িয়া 69 গুণ বাড়িয়া ও দুজহ জ্বলতে লাগবে আমরা মা বোন যারা আছি বা বেটা মানুষ যারা আছি এরা দেখুন আমরা নিজে নিজে চিন্তা করি যে আমরা দিনপুর মধ্যে 5 ওয়াক্তের মধ্যে কয়েক নামাজ পড়িয়া খাস করিয়া এই সামনে রমজান মাস আর আইসেও এই রমজান মাসে সামনে রাখিয়া শবে বরাতের উদ্দেশ্য হইল তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওহা ন্যায় করে দিতরা যে তোমাতান সামনে এর বরকতওয়ালা মাস রহমতওয়ালা মাস তোমাতান সামনে আর গতিকে এই রমজান মাসের লাগে তুমি তান তৈয়ার হয়ে যাও রেডি হয়ে যাও বালা বালা আমল করার লাগে রেডি হয়ে যাও এর লাগে বাহাস্তরে অনুরোধ আমি করবো মা বই নবলরে সমাজ ফরজ নামাজকে আদা করার চেষ্টা করুক কারণ মা এত সময় পর্যন্ত গরমের মধ্যে দিন দাঁড়িয়ে আইতো না অত সময় পর্যন্ত কোনো সময় গরমের মধ্যে শান্তি আইতো না মহতরম দুস্থ বুজুর্গ ওয়াজ লেন দিয়ে আই পড়ি আর না গোলাও মানেন না লেন দিয়ে হলে মা লেনে দিয়ে যায় গিয়া না দুঃখ জানি বোঝার লাগে বুঝা গতিকে মা বোন হলে খেয়াল হলে অনুজ্ঞা গরমের মধ্যে নামাজ পাবন্দির মধ্যে যদি সে বেটি মানুষে পড়েন না হ্যাঁ বেটি মানুষের সারা কথা হইয়ান না কিছু বেটি মানুষের নামাজ যদি সে পড়ি না গরমের মধ্যে নামাজ থাকে না গরমের মধ্যে দিনদারি হইতে নাই গান বালা হল মনে রাখবা যদি সে গরমের মধ্যে পাক পবিত্রতা থাকে না গরমের মধ্যে আমলও দুরস্ত হইতে নাই পাক পবিত্রতা রইত বহুত বড় কথা এটা পাক পবিত্রতা এটা এক মাত্র মাতিলে লম্বা হলে বেদান লম্বা আছে যাই হোক এই পাক পবিত্রতা ওইটা আমরা বেটি মানুষে ইকানোর খেয়াল করতাম ইকার আসর আমরা আওলাদের কাছে গিয়া পড়ে আমার স্বামীর কাছে গিয়া পড়ে আমার বাচ্চাদের কাছে গিয়া পড়ে পাক পবিত্র হইয়া রান্না বড়া করতাম বিসমিল্লাহ হইয়া রান্না বড়া করতাম আনাজ এখানে খাটিতে সময় কিতাবের মধ্যে লেখিকরা আনাজ ও খোলাই ফলাইতে সময় বিসমিল্লাহ হইয়া যাই হোক এটা মাতলাম বা এই আল্লাহ তাবারক ওয়া তাআলা খাত আসলাম নফল ইবাদত সবরাতের নামাজ সবকদরের নামাজ পড়িছ না কিতা লাগি ইকান জিকার হতো না কিন্তু বেশক জিকার হবা ফরজ নামাজ দিনকুর মধ্যে 5 বার দিছিলাম তুমি পড়িছিলেন না যে এই হক নামাজ চালিয়ে 80 বা দুজহ জলদ লাগে এখন আমরা দিনকুর মধ্যে বা আমার জিন্দগির মধ্যে কত নামাজের ত্যাগ করছি আমরা হিসাব লাগাই একবার ইনার মধ্যে কিছু বেটিনদের কিছু মাসলা মাসাইলও আছে হ্যাঁ এই সময় নামাজ পড়া হারাম বেটি মানুষের ও আরেক মাঠ আইসে ইনশাআল্লাহ বেটি মানুষের এই যে বিমারের সময় নামাজ পড়া হারাম কোরআন তিলাওয়াত করা হারাম কিন্তু ও বেমার শেষ হওয়ার বাদে বন্ধ হওয়ার বাদে যদি কোনো বেদান আমরা মহিলা ভুল হয় এটা আমি রোগ আমি ভুল ধরিয়া দিছি যে শুধু মল্লাহান ধরিলাও জোরের নামাজের অফ লাগি যায় 11:30টার সময় জোরের আজান দিন 1টার সময় প্রায় এখন 3টা বা 3:30টার সময় অফ লাগে আসর এখন 3টার সময় আমার শরীর বালা হয়েছে গোসল করিয়া আমি আসর নামাজের অফতর আগে পাক করতে পারব গোসল করিয়া আসর নামাজের আগে আমি পাক করতে পারব ইলাহান অফ সময় আমার কাছে বাকি আছে এই অফতর নামাজ আমার উপরে ফরজ করা এখন আমার মা বোন হলে খেয়াল করবা কিতা কইছি আমার 3 দিন মেয়াদ আছে 5 দিন মেয়াদ আছে এটা কইতে লাগে বা কইয়া মোল্লার ইমাম হিসাবে কারণ ওয়াজও হওয়ার সময় এটা কই না 3 দিন 5 দিন 7 দিন কিন্তু যারা আদত আছে কইব ও আদত হিসাবে যে মোল্লা খান আমার জোরের একটা উদাহরণ দিলাম বলা এসা রক্ত বলা রাইট বন্ধ হইছে আমার বেমার মাগরিবর বাদে এখন মাগরিবর বাদে এসার এখানে ও ফজরের অক্তর আগ পর্যন্ত নকরু হিসাবে দেখা যায় 12টার আগে আমার বিমার শেষ হয়ে গেছে
আমি গোসল গোসল করিয়া পাক হইতে পারবো ফজরের আগ পর্যন্ত, তাহাজ্জুদের আগ পর্যন্ত, দুইটার আগ পর্যন্ত। এই সময় পর্যন্ত থাকলে গোসল করিয়া আমি পাক হইতে পারবো। এই অক্তর এসার নামাজ আমার উপরে ফরজ পড়া লাগবে। হ্যাঁ, এখন আমি ঠান্ডায় হোক বা কোনো খাম কাজের হোক, কোনো শর্মের কারণে হোক পাক হইতে পারছি না, গোসল করতে পারছি না, এটা হয়তো হ্যাঁ বা হরতাল হরতাল ঝামেলা, কিন্তু বাদর দিন আমি গোসল করিয়া পাক হয়েছি আছে না। ওর দিনকুর যেমন আজকের দিনকুর জোর বাদে আমার বেমার ভালা হয়েছে, আসরের আগে আগে পাক হইতে পারবো, কিন্তু জোর পড়েছি না খোঁজা। বাকি যে 3 দিন হোক আর 5 দিন হোক দিনকুর খোঁজা পড়া লাগতো না। ওই দিনকুর জোরের অফ কাটতে কাটতে আমি ভালো হয়ে গেছি। আর গোসল গোসল করিয়া পাক হওয়া পর্যন্ত যদি সেই অফ বাকি থাকে, এই দিনকুর জোরও পড়া লাগবো, আসরও পড়া লাগবো, মাগরিবও পড়া লাগবো, এশাও পড়া লাগবো, ফজরও পড়া লাগবো। বাদর দিন ফজর বাদে জোরের সময় গোসলিয়া পাক হয়েছি, কিন্তু ওই দিনকুর জোর থাকি লইয়া সারা অক্তর খোঁজা নামাজ আমি আদায় করা লাগবো। হল বেটিতে এখানে খেয়াল করি না, কারণ আমি তো জোরের সময় ঘরবেলা হয়ে গেছি, জোরও নাই আসরও নাই। বাদর দিন গোসল করলাম, গোসল করিয়া বাদর দিন জোর থাকি পড়া আরম্ভ। এর আগর নামাজ 3-4 রকম গেছে গিয়া পড়িতে পারছি না, ভাগে খোঁজা আদায় করবো। কারণ খোঁজা আদায় না করলে যে আসি উৎপাদন চলতে লাগবো। এর লাগিয়া আমি মনে করি কোনো সময় হইল কোনো জায়গা ওই যে এক সুযোগ পাইছো আজকুর রায়, এই নফল পড়ার তাকিয়া এই যে যত আমার জিন্দগির নামাজ আছে খোঁজা, করি খোঁজা আদায় করি, যতটুকু সম্ভব আমি খোঁজা আদায় করি, আরো সব বেশি হইব। ও খোঁজা আদায় করতাম কিলা এখানে হইয়া দিয়া ওয়াজ নসিহত বেদান কিছু মাসলা মাসাইল করো। তো ওইগুলো হইল আমরা বাসায় উমরি খোঁজা, কোনো মাটি মানুষের জিকার করেন আমরা রইলা উমরি খোঁজা। ও উমরও খোঁজা কিলা আদায় করতাম। এখন হিসাব হইল গিয়া আমার বালিক থাকি লইয়া এখন পর্যন্ত 60-70 বা 20 বছর 30 বছর চলে। বালিক থাকি লইয়া এখন পর্যন্ত আমার কত নামাজ খোঁজা আছে, আমার তো ইয়াদ নাই আমি কিলা আদায় করতাম। তো ওখান মনে মনে নিয়ত করিলি তোমারে মাতাইছে। আরবিতে নিয়ত করা কোনো শর্ত নাই। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফাজর ফারজুল্লাহি তাআলা বা ফাজর সুন্নতি রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। ওইটা আরবিতে নিয়ত করা কোনো জরুরি নাই, নিজের ভাষায় নিয়ত করলেও কইব, কোনো অসুবিধা নাই। আমি ফজরের নামাজ 2 হাত পড়ে আল্লাহু আকবার, আমি আজকের আসরের ফরজ 4 হাত পড়ে আল্লাহু আকবার বইয়া নিয়ত বান্ধিয়া বাকি হাত পড়িব, আমরা সারায় আমল করতাম। তো হঠাৎ আসলাম ওই যে আমার জিন্দগির মধ্যে কত নামাজ খোঁজা আছে আমার ইয়াদ নাই, আমি আদায় ইহনে করতাম কিনা। নামাজও খাড়া হইয়া যেমন লাগান আমি ফজরের খোঁজা আদায় করতাম, ওখান মনে মনে ইরাদা করতাম যে আমার জিন্দগির মধ্যে যত ফজরের নামাজ খোঁজা হয়েছে, সর্বপ্রথম ফজরের নামাজে আদায় করি আমি মনে মনে হই আল্লাহু আকবার হইয়া নিয়ত বান্ধিয়া বাকি দিলা নামাজ পড়ি ওলা আদায় করলেন হয়ে গেল। এখন বাদর আর ফজরের কত নামাজ খোঁজা হয়েছে, বাদর ফিরে নিয়ত বান্ধে হিরিবা ওলা আদায় করি। এই যে ফজর 2 হাত পড়ে লেছি এগুলো আদায় হয়ে গেছে, বাদে হিরিবার ওলা আমার জিন্দগির মধ্যে হিরিবার হইল। যত ফজরের ফরজ নামাজ খোঁজা হয়েছে হ্যাঁ, ও সর্বপ্রথম ফজরের ফরজে আদায় করি 2 হাত আদায় করে আল্লাহু আকবার। ও খান ইরাদা করে নিয়ত বান্ধিয়া জোহরের নামাজ খোঁজা আদায় করিয়া আমার জিন্দগির মধ্যে যত জোহরের নামাজ খোঁজা হয়েছে ও সর্বপহিলা জোহরের নামাজে আদায় করে আল্লাহু আকবার। ও খোঁজা নামাজের আগে মাসলা হইল গিয়া সুন্নত না আদায় করিয়া খালি ফরজ আপনার আদায় করি, হয়তো আল্লাহ খাই কিয়ামতের দিন ওলা আদায় করতে থাকতাম। এখন কতদিন পড়িতাম বা কত সময় পড়িতাম সোয়ালায়, যত সময় পড়িয়া আমার দিলে সাক্ষী দিব মনে হয় আমার আশা এই ফজরের নামাজ আর খোঁজা রয়েছে না, ও অনুগিয়া শেষ করতাম আমার দিলে সাক্ষী দিব। কিতাবের মধ্যে লেখিকা শেষ হইতো না, ইনশাআল্লাহ ওলা চেষ্টা করতাম এই রাইট শেষ নাই, আরো ওলা আমরা সারাদিন ঠিক আছে
সারা জিন্দগি ওলা দোকান বাকি আছে হায়াতে আমরা খোঁজা নামাজ ওখানে আদায় করতাম আর আল্লাহর কাছে তওবা করতাম, আল্লাহর কাছে চাইতাম আল্লাহ ও দামিয়া না জানিয়া যেত নামাজ রোজা সারা আল্লাহ তো চাইলে মাফ করে দিতে পারেন, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন, আল্লাহর কাছে চাইতাম